কনস্ট্রাকশন ডিটেইলস এন্ড অ্যাসেম্বলি ক্যালকুলেশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলো শার্ট, অর্থাৎ পোলো শার্টের কনস্ট্রাকশন ডিটেইলস আর হচ্ছে অ্যাসেম্বলি ক্যালকুলেশন, কিভাবে অ্যাসেম্বলি ক্যালকুলেশন করা হয়। সো আমরা আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে পোলো শার্টের। সো এই যে পোলো শার্টটা দেওয়া আছে, পোলো শার্টের হচ্ছে কনস্ট্রাকশন ডিটেইলস এবং অ্যাসেম্বলি ক্যালকুলেশন করা হবে। সো আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা পোলো শার্টের যে বেসিক প্রসেসগুলো থাকে, এই প্রসেসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। সো আমরা এই পোলো শার্টের ফার্স্ট অফ অল যে বেসিক বিভিন্ন পার্টস থাকে বা বেসিক প্রসেস থাকে সে সম্পর্কে আমরা একটা ব্রিফ দিব, দেন হচ্ছে আমরা প্রসেস ওয়াইজ অর্থাৎ কনস্ট্রাকশন ডিটেইলস লিখবো, দেন হচ্ছে অ্যাসেম্বলি ক্যালকুলেশন করব। সো এখানে যে পোলো শার্টটা দেওয়া আছে, ওই পোলো শার্টের পিকচারে যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে নরমালি সেটা হচ্ছে এখানে পিকচারে হচ্ছে এখানে কলার, দেন হচ্ছে শোল্ডার টপ স্টিচ আছে, আর্মহোল টপ স্টিচ আছে, দেন আছে হচ্ছে আপনার প্লাকেট একটা ট্যাপ দেখা যাচ্ছে, একটা প্লাট জাতীয়, আর হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা ট্যাপ দেখা যাচ্ছে, আর বোথ শোল্ডার টপ স্টিচ দেখা যাচ্ছে, আর্মহোলের টপ স্টিচ আছে, আর শার্ট স্লিট আছে। এই কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। সো এই বেসিক জিনিসগুলো অবশ্যই লাগবে। আর স্লিপ ওপেনিং এর রিব আছে এবং কলার রিব, দুই জায়গায় রিব ইউজ করা হয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক আইডিয়া এখানে। সো ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা জানি যে প্লাকেট যে ইউজ করা হয়, প্লাকেটে নরমালি হচ্ছে ফিউজিং দেওয়া হয়, যে কারণে হচ্ছে বাটন হোল এবং বাটন অ্যাটাচের জন্য যাতে কোয়ালিটি ভালো হয় এই জন্য ফার্স্ট অফ অল আমার যে প্লাকেট থাকবে প্লাকেটে ফিউজিং অ্যাটাচ করতে হবে। এই জন্য ফার্স্ট যে প্রসেসটা আমি দিছি যে ফিউজিং অ্যাটাচ এট আপার এন্ড লোয়ার প্লাকেট, এটা নরমালি হচ্ছে ম্যানুয়ালি আয়রন দিয়ে অ্যাটাচ করা যায়, আবার এটা কাটিং সেকশনও এড করা যায়। এই প্রসেসটা কাটিং সেকশনে যদি আমি লেয়ার মধ্যে ফেব্রিক লেয়ার মধ্যে যদি ফিউজিং অ্যাটাচ করে দিই তাহলে আলাদাভাবে এখানে ম্যানুয়ালি অ্যাটাচ করার দরকার নেই। সো এখানে আমি যদি কাটিং কনসিডার করলে 0.4 অ্যাসেম্বলি দিতে পারি। সেকেন্ড প্রসেস ফোল্ড এট আপার এন্ড লোয়ার প্লাকেট। এখানে যে প্লাকেট দুটো দেওয়া আছে, যে আপার প্লাকেট এবং লোয়ার প্লাকেট, ওই দুটো প্লাকেটই ফোল্ড করতে হবে, অর্থাৎ ভাঁজ করে ভাঙতে হবে। সেটা হচ্ছে আয়রন দিয়ে নরমালি করা যায়। সো এখানে হচ্ছে 0.4 বা 3538। থার্ড প্রসেস হচ্ছে মার্ক এন্ড ওভেন প্লাগ, এটা আছে প্লাকেট টপ। এখানে দেখেন এই যে প্লাকেটে লোয়ার প্লাকেটের টপে এখানে আমার ওভেন লেভেল এটাকে এই যে যেটা ভার্টিক্যাল দেখা যাচ্ছে হোয়াইট সেটা হচ্ছে ওভেন লেভেল, আর হচ্ছে হরিজন্টাল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা প্লাগ। এটা আমি অ্যাটাচ করছি 2 নিডল মেশিনে। সো এখানে আমার যেহেতু দুইটা এবং মার্ক করতে হবে, সো এটা হচ্ছে আমার 0.7 অ্যাসেম্বলি। ফোর্থ নাম্বার প্রসেস যেহেতু আমার এটা হয়ে গেছে টুইল টেপ জয়েন এট লোয়ার প্লাকেট একটা টুইল টেপ আছে ভার্টিক্যাল, সেটা আমি দিতে পারি 0.3। ফার্স্ট নাম্বার প্রসেস হিসেবে আমি নিতে পারি যেহেতু আমার এখানে লোয়ার প্লাকেটে টুইল টেপ এবং ওভেন প্লাগ অ্যাটাচ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্লাকেটটা হচ্ছে ফ্রন্ট পার্টে অ্যাটাচ করে নেব। ফ্রন্ট পার্টে প্লাকেট অ্যাটাচ করার আগে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্ক করতে হবে, অর্থাৎ আমার ফ্রন্ট পার্টে একটা মার্ক করে নিতে হবে ম্যানুয়ালি। মার্ক করার পর হচ্ছে আমার হচ্ছে প্লাকেট অ্যাটাচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার প্লাকেট অ্যাটাচ 100% কোয়ালিটি ফুল হবে না। সো এখানে আমি মার্কের জন্য 0.2 অ্যাসেম্বলি দিলাম। দেন হচ্ছে ফ্রন্ট পার্ট মার্ক করা শেষ আমার। এখন ফ্রন্ট পার্ট মার্ক প্লাকেট জয়েন করে নিব। যেহেতু এখানে আমার দুইটা প্লাকেট আছে, 3 টাইমস জয়েন করতে হবে প্লাকেট গুলা। সো আমার 3 টাইমস জয়েন করার জন্য 0.6 নাম্বার প্রসেস হচ্ছে যেহেতু আমার প্লাকেট জয়েন হয়ে গেছে, প্লাকেট জয়েন হওয়ার পর আমার বোথ শোল্ডার মারতে হবে। যেহেতু আমরা জানি বোথ শোল্ডার হচ্ছে এই যে শোল্ডার দেখা যাচ্ছে এখানে ম্যানুয়ালি দেখা যাচ্ছে। সো বোথ শোল্ডার এখানে যেহেতু আমাদের টপ স্টিচ আছে, সো এখানে যেহেতু টপ স্টিচ আছে বোথ শোল্ডারে, সো আমরা এখানে বোথ শোল্ডার জয়েন করার পাশাপাশি এখানে মোবিলন টেপ বা শেল ফেব্রিক ইউজ করব না, কারণ যেহেতু এখানে আমরা টপ স্টিচ আছে, টপ স্টিচ থাকলে মেজারমেন্ট আর প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এই জন্য আমরা এখানে শেল ফেব্রিক অথবা মোবিলন টেপ ইউজ করলাম না। বাট ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট বায়ার থেকে কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমরা এটা ইউজ করবো না। যদি রিকোয়ারমেন্ট থাকে স্পেশালি তখন অবশ্যই আমাদের সেটা দিতে হবে। সো নেক্সট প্রসেস হচ্ছে বোথ শোল্ডার টপ স্টিচ হচ্ছে আমার। দেন হচ্ছে আমার শোল্ডার ক্লোজ হওয়ার পর এখন আমি প্লাকেট দুটা ক্লোজ করে নেব। যেটা আমি প্লাকেট জাস্ট জয়েন করছিলাম, সো প্লাকেটের
টপ এন্ড ক্লোজ করতে পারবে। প্লাকের টপ এন্ড ক্লোজ করলে অবশ্যই সেখানে উইথ কলার টপ জয়েন করতে হয়, যা না আদারওয়াইজ কিন্তু কলারের মেজারমেন্ট বা কলার একদিকে সরে আসতে পারবে বা বেশি কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য প্লাকেট যখন নোজ অর্থাৎ প্লাকের টপ এর যখন ক্লোজ করবে যেটাকে নোজ টাক বলা হয়, সেখানে অবশ্যই কলার সহ টাক দিতে হবে। বোথ প্লাকেট নোজ টাক এন্ড টাক উইথ কলার। সো এর আগে যেহেতু আমার কলারটা মেক করে নিতে হবে, সো কলার যেহেতু আমাদের রিব আকারে আসবে, সো এখানে মেজারমেন্ট অনুসারে রিব কেটে নিতে হবে। সো এটাকে আমি কলার সার্ভিসিং বলতেছি। সো এটাকে আমি 1.5 দিতে পারি পয়েন্ট। আর নোজ টাক উইথ কলার সেটা হচ্ছে 0.7। আর কলার জয়েন, যেহেতু আমার কলারের নোজ টাক করার সময় কলারটা জয়েন করা হয়ে গেছে প্লাকেটের সাথে, সো কলার সার্ভিসিংটা করাটা বা কলার জয়েনটা আর কিছু একটা ক্রিটিক্যাল হবে না। সো এটা সেটা আমার 0.3 হয়ে যাবে। দেন হচ্ছে নেক টেপ। এখানে আমরা হোয়াইট কালারের নেক টেপ দেখা যাচ্ছে, অর্থাৎ নেকের মধ্যে যে ইনসাইডে বডির ইনসাইডে যে নেক টেপ দেওয়া আছে, এই নেক টেপটা আমরা এটা হচ্ছে প্লেন মেশিনে, যেহেতু আমাদের নেক টেপ হিসেবে টুল টেপ এখানে দেখা যাচ্ছে নরমালি টুল টেপ হোয়াইট কালার টুল টেপের মতো, আমরা এই জন্য প্লেন মেশিন কনসিডার করতে সেটা হচ্ছে 0.35। দেন হচ্ছে এখানে লেভেল দেখা যাচ্ছে টুল টেপের নিচে আসে, আমি লেভেলটা যেহেতু দেওয়া আছে অবশ্যই লেভেল মেক প্রসেস লাগবে, কারণ ম্যাক্সিমাম বাইরের ক্ষেত্রে আমার লেভেল মোর দেন 2 পিস অর্থাৎ 2 আর মোর দেন 2 থাকে। সো এখানে অবশ্যই আমার লেভেল মেক রাখতে হবে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। দেন হচ্ছে নেক টেপ লেভেল মেক হয়ে গেলে তখন নেক টেপ টপ স্টিচ দিতে হবে। টপ স্টিচ হচ্ছে নরমালি প্লেন মেশিনে দেওয়া হয় এবং এই লেভেলটা ইনসার্ট করে নিতে হবে টপ স্টিচ দেওয়ার সময়। সো এটাকে আমরা 0.6 বা 0.6 দিলাম। নেক্সট প্রসেস হচ্ছে যখন আমার কলার হয়ে গেলে জয়েন হয়ে গেলে এখন হচ্ছে আমরা প্লাকেট টপ স্টিচ দিতে হবে। জাস্ট আমরা প্লাকেট দুটো জয়েন করছিলাম, এখন প্লাকেট নরমালি টপ স্টিচ এখানে আপনার যদি পিকচারটা ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবেন এখানে দুই সাইডে টপ স্টিচ থাকতে পারে বা প্রত্যেকটা প্লাকেটের বোথ সাইডে টপ স্টিচ থাকতে পারে, আবার শুধু দেখা যাচ্ছে আপার প্লাকেটে দুইটা টপ স্টিচ আর লোয়ার প্লাকেটে একটা টপ স্টিচ থাকতে পারে। সো আমরা তিনটা টপ স্টিচ কনসিডার করব, কনসিডার করে আমাদের এসএমপি এখানে দিব 0.8, কারণ সেকেন্ড যে টপ স্টিচটা হয় ফার্স্ট টপ স্টিচ যেটা হয় আপার প্লাকেটের লেফট সাইড এবং লোয়ার প্লাকেটের রাইট সাইডে যে টপ স্টিচ থাকবে টপ স্টিচ দুটো হচ্ছে টপ এন্ড বটম সাইডে হচ্ছে রয়েস মেনটেন করে সেটা করতে হয়। সো এই টপ স্টিচ দুটো কিছুটা ক্রিটিক্যাল হয়, সো এই জন্য এখানে এসএমপি বেশি দেওয়া হয়েছে। দেন হচ্ছে প্লাকেট বটম এন্ড সার্ভিসিং। প্লাকেট এন্ড বটম এখানে সরি এখানে একটা প্রসেস রয়ে গেছে। প্লাকেটের ফার্স্ট অফ অল যেটা ছিল আমার প্লাকেট অ্যাটাচ করার পরে এখানে মিডল বারবার কাট দিতে হবে। সো সার্ভিসিং প্লাকেটের যখন টপ স্টিচ হয়ে যায় তখন ইনসাইডে এই প্লাকেট বটমের যেটা সার্ভিসিং দিতে হবে, প্লাকেট বটম এন্ড সার্ভিসিং। নেক্সট প্রসেস প্লাকেট বটম এন্ড সার্ভিসিং হয়ে যাওয়ার পর প্লাকেট এখানে একটা বক্স থাকে, নরমালি বক্স মেক করতে হয়। অনেকগুলোতে পোলো শার্টে থাকে, অনেক পোলো শার্টে থাকে না। সো আমরা এখানে কনসিডার করে নিলাম এখানে বক্স আছে, সো আমরা প্লাকেটের বক্স মেক কনসিডার করে নিলাম। নেক্সট হচ্ছে রিপ জয়েন এট স্লিভ ওপেনিং। এখন আমার শোল্ডার জয়েন হয়ে গেল, প্লাকেট জয়েন হয়ে গেল, কলার টপ স্টিচ ওভারঅল এখানে কলার সবগুলো প্রসেস কমপ্লিট। সো এখন আমরা স্লিভ জয়েনে চলে যাব। স্লিভ জয়েন করার পরে স্লিভ ওপেনিং এ যে রিপ আছে ফার্স্ট অফ অল আমরা রিপটা অ্যাটাচ করে নিব। প্লাকেট সরি রিপ জয়েন এট স্লিভ ওপেনিং, স্লিভ ওপেনিং আমরা যে রিপ জয়েন এট স্লিভ ওপেনিং এ আমরা রিপ জয়েন করে নিব, সেটা ফোল্ডার দিয়ে করতে পারে অথবা ফোর্থ ওভারলক মেশিন আমরা করে নিলাম, সেটা হচ্ছে 0.35 এসএমবি হবে। দেন হচ্ছে স্লিপ জয়েন। এখানে অনেক সময় যে টপ স্টিচ থাকে আবার থাকে না, আমরা যদি দেখা যাচ্ছে এখানে কোনো টপ স্টিচ নাই রিবের সাথে, সো আমরা এখানে কোনো টপ স্টিচ দিলাম না, ডিরেক্ট আমরা স্লিপ জয়েন করে ফেলবো বডির সাথে, স্লিপ জয়েন বডির সাথে করে নিলাম। দেন হচ্ছে এখানে কিছু টপ স্টিচ দেখা যাচ্ছে, দেখেন স্লিপ আর্ম হলে টপ স্টিচ দেখা যাচ্ছে, তো এখানে আমরা টপ স্টিচ দিয়ে নেব। সেখানে হচ্ছে কভার স্টিচ দেখা যাচ্ছে, সো এই জন্য 3 নিডল 5 টেপ। সো এখানে একটু এসএমবি বেশি ধরতে হবে, কারণ হচ্ছে আমার সিল কাটে যেটাকে বলি, অথবা স্প্রেডারে যে থ্রেডটা থাকবে থ্রেডটা ম্যানুয়ালি কাটতে হবে। নেক্সট হচ্ছে আমার স্লিপ জয়েন হয়ে গেল। যেহেতু আমার সাইড স্প্লিট আছে, সো আমি বা এদিকে আমার সাইড স্প্লিট থাকার কারণে হ্যাম দুটো আলাদা আলাদা করতে হবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। সো আমি দুটো হ্যাম কমপ্লিট করে নিলাম, হ্যাম হচ্ছে 0.5। নেক্সট হচ্ছে সাইড স্প্লিট থাকার কারণে এখন আমরা সাইড সিম করব, সাইড সিম বোথ সাইড সিম উইথ লেবেল এন্ড সাইড স্প্লিট এডস ওভারলক, দুটো প্রসেস করা হয়েছে। সো আমি দুটো প্রসেস কনসিডার করে আমি অ্যাসেম্বলি দিলাম 0.95। নেক্সট হচ্ছে সাইড স্লিট আমার উইথ ওভারলক শো হয়ে গেল। এখন আমরা সাইড স্লিট হাই ট্যাগ দিব, সাইড স্লিট একটা হাই ট্যাগ দিতে হয়, এই যখন ওভারলক করার পরে একটা হাই ট্যাগ দিতে হয়, সেটা হচ্ছে 0.3। নেক্সট হচ্ছে সাইড স্লিট ট্যাপ। এখানে সাইড স্লিটের ট্যাপ দেখা যাচ্ছে হোয়াইট কালার অর্থাৎ টুইল ট্যাপ জাতীয়, সেটা আমরা প্লেন মেশিনে জয়েন করে নেব, সেটা আমি দিলাম 0.4। এখন সাইড স্লিট টপ স্টিচটা একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে আমার যখন এই দুইটা এয়ারস যখন বের হয়ে থাকবে বের দিকে ইনসার্ট
করে ভিতরে দেন হচ্ছে টপ স্টিচ দিতে হবে। সো টপ স্টিচটা তুলনামূলকভাবে একটু ক্রিটিক্যাল প্রসেস। যদি আমি পোলোর সাথে একটা প্রসেস কম্পেয়ার করি তাহলে সাইড স্লিপ টপ স্টিচটা অন্যতম একটা ক্রিটিক্যাল প্রসেস। তাহলে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। এখন জাস্ট আমরা বাটন হোল বাটন টাচ করার মাধ্যমে আমাদের প্রসেসগুলো প্রায় শেষ হয়ে যাবে। তাহলে বাটন দেখা যাচ্ছে এখানে 3টা বাটন আছে, 3টা বাটনের জন্য 0.45, যদি প্রত্যেকটা বাটনের জন্য 1.5, আর বাটন অ্যাটাচ এন্ড ক্লোজ সো 0.2 প্রত্যেকটার জন্য, তাহলে 0.8। আর এখানে 4টা বাটন দেওয়া আছে কারণ হচ্ছে আমার একটা প্রেস বাটন দেওয়া থাকে কেয়ার লেভেলে, সো এখানে আমি এই জন্য একটা বাটন বেশি কনসিডার করে রাখছি। আর দেন হচ্ছে সিকিউরিটি টার্গেট সিলিভ ওপেনিং, যেহেতু সিলিভ ওপেনিং আমার ওপেন ছিল, তবে রাউন্ড হ্যান্ড ছিল না, সো রিপ ছিল, এই জন্য আমরা সিলিভ ওপেনিং সিকিউরিটি দুইটা টাগ থাকবে। এবং প্লাকেট বটম, এই যে প্লাকেট বটম ইনসাইডে আমরা সার্ভিসিং দিয়েছিলাম, ওই সার্ভিসিং এর দুইটা টাক আছে। আর হচ্ছে সিলিভ ওপেনিং এ 4টা কার্ড, দুইটা টাক, 4টা, দুইটা সাইডে 6টা টাকা, টোটাল 0.7 লাগবে না, যেহেতু আমার পরের প্রসেস এড করা আছে, সেটা আমরা 0.4 দিতে পারি। তো সিকিউরিটি টার্গেট প্লাকেট বটম 0.2। নেক্সট হচ্ছে থ্রেড ট্রিমিং, যে বডিটা কমপ্লিট করার পর একটা থ্রেড ট্রিমিং থাকে, কারণ বিভিন্ন প্রসেসে থ্রেড থাকতে পারে, এই থ্রেডটা ট্রিমিং করতে হবে, বডি অ্যালাইন করতে হবে, তার জন্য আমরা 0.6 কনসিডার করে নিব। চেকিং, নরমালি একটা পোলো শার্ট চেকিং এর জন্য 0.5, আয়রনিং এর জন্য 0.5 লাগবে। আর লাস্ট হচ্ছে পেকিং, পেকিং এর জন্য 0.5 দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের প্রসেসর, যদি আমি এসএমবি বা অপারেশন ব্রেকডাউন যেটাকে আমরা বলি, অথবা কনস্ট্রাকশন ডিটেইলস এবং এসএমবি ক্যালকুলেশন, তাহলে আমার এই পোলো শার্টের এসএমবি আসছে 15.07, অর্থাৎ টোটাল যে এসএমবি আমার চেকিং, পেকিং, আয়রনিং এবং প্রসেসর সবগুলো এসএমবি ক্যালকুলেশন করলে আমার টোটাল এসএমবি আসে 15.07। আর যদি আমি শুধু সুইং এসএমবি কনসিডার করলে, এখানে আমার আয়রনিং, চেকিং এবং পেকিং 1.5 মাইনাস করলে থাকবে 13.5 টোটাল সুইং এসএমবি। বাট ওভারঅল যদি কস্টিং এসএমবি আমি কনসিডার করি তাহলে সেটা হবে 15.07। সো এইভাবে মূলত হচ্ছে আমরা একটা পোলো শার্টের এসএমবি ক্যালকুলেশন করতে পারি।